গুড মর্নিং টু এভরিওয়ান। আজকের ব্লগটা শুরু হচ্ছে মামাবাড়ি থেকে। এটা আমার মেজো মামা বাড়ি, এটা আমার বড় মামা বাড়ি, দুজনের বাড়ি একদম পাশাপাশি। আজকে আমাদের পুচকুর জন্মদিন 5 বছরে, সেটাই সেলিব্রেট হচ্ছে। তোমাদের সাথে চলো শেয়ার করি। আমি, মা, বৌদি সবাই মিলে দেখছিলাম বেলুন ফোলানো। প্রত্যেক বছরই তো আমরা মুখ দিয়েই বেলুন ফোলাই, পুরো ডেকোরেশন করি। এবছর দেখছি কত ইজিলিভাবে দাদাটা মেশিনের সাহায্যে বেলুনটাকে ফুলিয়ে দিল, আর কি দারুণভাবে ডেকোরেশন করলো। বেশ আমাদের তো ভালোই লাগলো, তাও কত কম সময়। এটাই হচ্ছে মেশিনের কামাল। পুরো ঘরে সাজিয়েছে, এটা হচ্ছে দাদা বৌদির ঘর, প্লাস পুরো বাড়িতেও মোটামুটিভাবে বেলুন দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে। আমার বড় মামা এটা শেভিং করছিল, আমার বড় মামি, আর এটা হচ্ছে বুবাই দাদা, আর এই যে হচ্ছে আমাদের পার্টনার পুচকু। সকালের টিফিনে ছিল লুচি আর গরম গরম তরকারি। আমি, বড় বৌদি সবাই মিলে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমি যাচ্ছি বড় মামা বাড়িতে। ওইখানে আজকে বলছিল একটা জায়গায় খেলা আছে, দুপুরে ভাবছি কি করব। চান ঠান করে রেডি হয়ে নিয়ে বড় বৌদির সাথে যাব মাঠে পুরনো পাড়ার ওদিকে খেলতে। এই যে আমাদের বুলু আকার থেকে চলে এসছে। তাহলে চান ঠান করবো না তো? আমি আজকে প্রায় 1.5 বছর পর মামা বাড়িতে এসেছি, তাই আমার তো আরও বেশি মজা লাগছে, খুবই আনন্দ হচ্ছে। বিকালে ছোটদারা আসবে, পিসি আসবে, প্লাস সব বৌদিরা তো রয়েছে। তোমরা আস্তে আস্তে সবটাই দেখতে পারবে। সামনে সব বাচ্চা পার্টি আর পেছনে পিপি, সবাই মিলে আমরা এখন চললাম মাঠে খেলা প্রতিযোগিতায়। দেখা যাক, একটা প্রাইজ লাগবেই, কুন্ডু বাড়িতে একটা প্রাইজ লাগবেই, আনতেই হবে। বৌদি আনবে তো? বৌদি হ্যাঁ, তোমাকে নিতেই হবে বৌদি। কুন্ডু বাড়িতে কিন্তু প্রাইজ লাগবে, কুন্ডু বাড়িতে প্রাইজ লাগবে। ওরে বাবা, দেখো সাইড নিন। এই বার্থডেটা কার রে? ভিডিওতে দেখ। আমার আর বুলুর ড্রেস ম্যাচিং হয়ে গেছে। এটা হচ্ছে আমার বদ্দার মেয়ে বুলু পাখি। হ্যাঁ, আর এই ছোট্টটা হলো আমার মেজদার ছেলে। আর একজন আছে, তিনি আসবেন দুপুরে। আমাদের যে খেলাটা, ওটা জানো বিকাল বেলায় হবে, 3:30 নাগাদ। তখন তো আমরা রেডি হব, তাই সেটা তো আর খেলা হবে না। কিন্তু এই যে আমাদের পুচকু, এইটা ছিল নর্মাল দৌড়, মনে হয় 50 মিটারে, যেখানে আমাদের পুচকু এখন রান কমপ্লিট করছে। আসলে বুঝতেই পারেনি, বাসিটার অনেকটা পর দিয়ে ও রানটা শুরু করে। বাজে এখন 12টার মতো। আমি পুচকুকে নিয়ে যাচ্ছি এখন বাড়িতে। ও চান ঠান করবে, আমরাও চান ঠান করবো। পুচকু কেমন মজা হলো? ভালো মজা হলো। বলো হ্যালো, তোমরা কেমন আছো? হ্যাঁ, তোমরা কেমন আছো? হ্যালো, সবাই ভালো আছো? হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো? আজকে আমার 5 বছরের জন্মদিনের অনুষ্ঠান। আর বাচ্চার জন্মের অনুষ্ঠান। চলো আবার চান ঠান করে নিয়ে রেডি হয়ে তোমাদের সাথে কথা হবে। আমি রেডি হয়ে নিয়েছি, আর এর সাথে গেট রেডি উইথ মিও শেয়ার করব তোমাদের সাথে। তারপরে চলছিল পিপির খাওয়ানোর পালা। ও যেগুলো খেতে ভালোবাসে, মাছ, আলু ভাজা, ওগুলো মিষ্টি খাওয়াচ্ছিলাম। আর পাশ দিয়ে এত চিৎকার চেঁচামেচি, সেটা তো চলবেই, কারণ অনুষ্ঠান বাড়ি বলে কথা। আমার তো ভীষণই মজা লাগছিল, আর পুচকুকে এত ভালো লাগছিল এই পাঞ্জাবিটা পরে, পুরো যেন আমাদের ছোট্ট পুচকু সোনা কী করে দিন দিন বড় হয়ে গেল, এই নিমিষে বোঝাই যাচ্ছিল না। আমাদের নৈলিতের জন্মদিন কিন্তু 21শে ডিসেম্বর, কিন্তু এবার ওর 5 বছরের জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছিল 19শে জানুয়ারি। মামি, মাসি, তাই ওকে সবাই আশীর্বাদ করছিল। আমার মা ওকে মাছের কাঁঠাটা বেছে খাওয়াচ্ছিল। তোমাদেরকে আগেই বললাম, ও মাছ, আলু ভাজা, মিষ্টি, বিশেষ করে কেক খেতে ভীষণই ভালোবাসে। মাকে নিয়ে সুন্দরভাবে ছবি তোলার সাথে সাথে মেজো মামি
এটা হলো জেঠিমা মানে বৌদির মা, আর এই যে আমাদের প্রিয়াঙ্কা বৌদি মানে এটা আমার মেজো বৌদি। সবাইকে নিয়ে তুললাম অনেক অনেক ছবি। চলো তোমাদেরকে এবার এক এক করে সব শেয়ার করি। আশীর্বাদ কমপ্লিট করার পর হলো অনেক করে ফটোশ্যুট, তাই ভাবলাম আমাদের হিরোর ছবিটাও তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে পুচকুর দাদা আর ঠাম্মি, আমার মেজো মামা আর মেজো মামি। আমাদের হিরোকে কেমন লাগছে সবাই কিন্তু ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও। দুপুরেই সমস্ত আত্মীয় স্বজন চলে এসেছিল কুন্ডু ফ্যামিলিতে, তাই চলছিল হই হুল্লোড়। সেই মাঝখানেই আমি তুলতে ভুলে গেছি ভিডিও করতে ফটোর মাধ্যমেই, তাই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করছি। ভিডিওটা দেখতে তোমরা যতটাই আনন্দ পাচ্ছ, করতে গিয়েও কিন্তু আমি ততটাই মজা পেয়েছিলাম। সাথে শেয়ার করলাম তোমাদের ফেভারিট অনিন্দিতার কিছু ছবি। আমার ভাইজি ভাইপোর সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে, কারণ এই চিলড্রেন পার্টির মধ্যে একটা আলাদা রকমের এনার্জি আছে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি কমিউনিটি হলে দুপুরের খাওয়া দাওয়া করতে। সমস্ত ধরনের ফটোশ্যুটগুলো হয়ে গেল, তোমাদের সাথে অবশ্যই কিছু ফটোর গ্লিমপিক শেয়ার করে দেব। আমাদের পুরনো পাড়ার জেঠি, সামনে মা আর বৌদির মা, আর পেছনে বড় মামিরা আসছে। এখন প্রায় 2:30 বেজে গেছে। পুচকু তো বাড়িতে খেয়ে নেবে, আর দাদা বাবা সব এখন কমিউনিটি হলে রয়েছে। হ্যাঁ, এই যে আমার বাবাও চলে এসছে সবার আগে, উনি আজকে কমিউনিটি হলে সব দায়িত্ব ছিল। টেবিলের পাশেই বড় মামি সমস্ত আত্মীয়স্বজন পুরনো পাড়ার লোকজন সবাইকে নিয়ে বসেছিল খেতে। ইতিমধ্যেই আমাদের থালা প্লেট গ্লাস সব চলে এসছে। এই দেখো আমার ঠাম্মি কি পরিয়ে দিয়েছে, এত বড় হচ্ছে। আর এখন আমাদের খাবার দেবে, খাবার সেটাই পূজা পিপি ছবি তুলে আপনাদের দেখাবে। তোমাদের সাথে পরিচয় করাই আরও একটা গুরুত্বপূর্ণ মানুষের সাথে। হলুদ শাড়ি পরা যাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছে চায়না মামি। আমাকে তো ভীষণই ভালোবাসে। পুরনো মামা বাড়ি থাকাকালীন অনেক স্মৃতি কাটিয়েছি মামির সাথে। আজকের দুপুরের মেনুতে কি ছিল চলো এবার তাহলে দেখে নিই। ভাত, লম্বা লম্বা করে বেগুন ভাজা, সাথে ছিল সবজি দিয়ে মুগ ডাল, কাতলা মাছের কালিয়া, আর ছিল মিষ্টি। এই ছিল আজকের দুপুরের মেনুতে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল অলমোস্ট কমপ্লিট। ছোট পিসিও চলে এসছে, দাদারা তো আস্তে আস্তে বিকাল করে দেবে। বাজে এখন ওই 3টে 3:30 মতো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখন যাচ্ছি মামা বাড়ির পথে। আর এই জায়গাটাতে দেখো বুলু দৌড়ে দৌড়ে আসছে। আর না আজকে খেলাতে কি হলো বুলু? হ্যাঁ, আজকে আমি হিন্টে 4th হয়েছি, 3rd হয়েছি, কিন্তু ফাইনালে আজকে আমি কিছুই হইনি। এটা কোনো বড় বিষয় নয়, ও অনেক এনার্জি নিয়ে খেলেছে, মজা করেছে, ওটাই সব থেকে বড় বিষয়। সে বৌদি এখন এসছে, একটু রেগে দেখাও বৌদি, একটু রেগে দেখাও। এই ব্লগটাকে করছি আমরা এখানেই এন্ড। বিকালবেলা দেখা হবে আরো ধামাকাদার ব্লগ নিয়ে, তাই তো বলো? হ্যাঁ, টাটা।